আজকে বুঝতে পেরে গেছো, আজকে থামলে দেখে আজকে কিছু না, আজকে দিদির বাড়ি যাব, এই জন্য তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করছি। বলতে গেলে অনেক দিন থেকে দিদি ডাকছিল, কিন্তু আমার যাবার টাইম হয়নি। এখন যাচ্ছি, এখন আমার দিদির বাড়ি বলতে গেলে 50-55 কিলোমিটার, জানো তোমরাই, কারণ আগে আমি আমার দিদির বাড়ি গেছিলাম, ভিডিও তোমাদের দেখিয়েছি। আজকে আমি যাচ্ছি, আজকে কেন ভিডিও আছে করার কোনো ইয়ে ছিল না, তাও এগারোটা নতুন হয়েছে, এই জন্য একটু ভাবলাম একটু চালাবো বাইকটা, এইভাবে তোমাদের সঙ্গে আজকে একটু ব্লগটা আমি শেয়ার করছি। আমার বাইকে বলতে গেলে এবিএসটা ঠিকভাবে কাজ করছে না, এই জন্য একটু লিমিটে চালাতেই হবে। ফাঁকা রাস্তা পেলেই ছোট ভাগাবো, না হলে সেভাবে চালাবো না, কেন এবিএস ঠিকভাবে কাজ করছে না, মানে প্রচুর গাড়ি ডোল খাচ্ছে, মানে ডাইরেক্ট ডিস্ট হচ্ছে আমার বাইকে। বাইকে আজকে বললে পালিশ করেছি বাইকটাকে, র্যাপিং আছে, বেশি ধোয়া যাবে না বাইকটাকে, এই জন্য পালিশ করে হালকা মুছে রাখতে হয়, বৃষ্টি ভিজানো যায়নি। এত ফালতু র্যাপিং করেছি না, কি বলবো। আমাকে বললো এটা কোয়ালিটি স্টিকারটা উঠছে, তারপরে জল লাগালেও প্রবলেম হবে, এই জন্য একটু দেখে শুনে বাইকে করতে হচ্ছে আর কি বলবো তোমাদের। দুঃখের কথা, কিছু বলার নেই। এখানে একটা মামু আছে, আচ্ছা আমাদের ধরা, মানে আমাদের ধরা অত সজাবি না। তোমরা বললো দাদা তুমি এত টাকা বাইকের পিছনে ঢালছো, কিন্তু একটা সামান্য একটা 3000 টাকা দিয়ে লাইসেন্স করতে পারছো না। কিন্তু দেখো, আমি যদি লাইসেন্স করতে গিয়ে না, এখন আমার জানো তো হাত ভাঙা আছে, হাত ঠিকভাবে মুড়ে না, এই পরীক্ষা দিতে গেলেই আমি ফেল হবো, এটা আমি জানি। এই জন্য যাচ্ছি না, কেন আমার একটু হাতটা অপারেশনটা কমপ্লিট হয়ে যায়, তারপরে লাইসেন্স করে নেবো। ততদিন একটু ম্যানেজ করে চালাতে হবে, আর কি করবো বলো তোমরা। ধীরে ধীরে করে আগাতে হবে, একবারে এত আঘাতে তো হবে না, সবটা দেখতে হবে, নিজের ফ্যামিলি দেখতে হবে। জানো তো আমার ফ্যামিলিতে সেভাবে কেউ নেই, আমার মা, আমার ঠাকমাই আছে, দিদি ছিল, দিদি তো বিয়ে চলে গেছে বলতে গেলে, আমার বাবা তো নেই জানোই, এই জন্য আমাকে ফ্যামিলি চালাতে হয়, এই জন্য সবটা একটু মেনটেনেন্স করে চালাতে দেখতে হবে। ঘরের মানে এত এমনকি আমি পুরো ফ্যামিলি চালাই সেইভাবে না, কিছুটা আমাকে দিতে হয় বাড়িতে, কিছুটা দেখতে হয় ফ্যামিলিকে, সেই জন্যে একটু লিমিটেই পয়সা করতে হয়। তারপরে আমি একটু না খোলা মন, পয়সা থাকলেই পুরো বাইকের পিছনে ঢেলে দিই, সত্যি বলতে কোনটা সত্যি কথা আছে, এটা সত্যি বলতে। এই জন্য আর কি, জীবনটাকে চলবে, কিছু না, যতদিন মানে মানুষ জীবনে একটু এনজয় করে বাঁচতে হয়, সেটা মেন করে। আজকে আছি কালকে নেই, পয়সা থেকে থাকলে কি হবে, তাও একটু নিজের জন্য রাখতে হবে। যখন আমি এমন একটা সমস্যায় পড়ে যাই না, সত্যি পয়সা প্রচুর মানে প্রবলেম পড়ে যায়, এই জন্য একটু মানে দেখতেই হয় ফ্যামিলিকে, আর এই জানো তো একটু ম্যানেজ করে চালাতে হচ্ছে। আর তোমাদের অনেক দিন থেকে তোমরা বলছো যারা ভিডিও কোয়ালিটি এমন একটা ভালো আসছে না, এই জন্য আমি একটু চেষ্টা করছি এটা 360 আনার। তো এই আর 2 মাস আরে ওয়েট করে যাও, এটা 360 আনবো যখন আনার মতো কিনবো, মিনিমাম কোনটা 45,000 টাকা কোনটা দাম আছে, সেই মালটা নিবো। 364টা নেবো, 3টা নিবো না, এত ভালো না, 4টা নিবো। এই জন্য একটু যখন নিবো একটু ভালো মতো নিবো, তোমাদের একটু ভিডিও কোয়ালিটি বেটার হবে, এই জন্য একটু সাপোর্ট করো তোমাদের ভাইকে। একটু আর্নিং তো সেইভাবে হয় না, যতটা হয় ফেসবুকে একটু কম বেশি আর্নিংটা হয়, পয়সাটা এমন রেসিপি হয় না যে আমি নিজে আমার শখ মানে নতুন আমার কাজে লাগবে পয়সা, সেইভাবে কোনো পয়সা নেই। তোমরা একটু সাপোর্ট করলেও পয়সা আসবে, তার তোমরা নতুন আপডেট পাবে। তোমরা একটু সাপোর্ট করো, তাহলে ঠিক হবে, তোমাদের ভাই ভিডিও ছাড়া মানে কন্টিনিউ ছাড়বে, আর কন্টিনিউ ভালো ভালো ব্লগ দিবে। তোমরা জানো যে আমি আফ্রা ব্লগ ছাড়ি না, যেটা মানে তোমাদের ভালো লাগবে সেভাবে ব্লগ ছাড়ি। তারপরে আমাকে কাজ করতে হয়, কাজ না করলে কীভাবে মেনটেনেন্স করবো বলো। তারপরে আমার হাতটা ভেঙে গেছে, সেখানে আমার ধার জানা হয়ে গেছে বলতে গেলে। আমার মিনিমাম প্রতি মাসে ইএমআই দিতে না, আমার 16-20 হাজার টাকা ইএমআই দিতে হয়। তারপরে আমার তো বাইকে খরচা, এর মেয়ে টুকটা তো আছে, এই জন্য একটু কি অ্যাডজাস্ট করে চালাতে হয়। তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আমি কাজটা একটু কম করবো আর ব্লগটা একটু বেশি ছাড়বো। তোমরা একটু সাপোর্ট করলেই এটা হয়ে যাবে, আর কিছু না।
অনেকজন বলবে ছাবড়ির মতো বাবা আর পয়সা ওরাই, তাদের বলছি সত্যি বলতে আমার পুরো ডিটেলসটা তোমরা খোঁজ নিয়ে দেখবে, আমার বাবা বি নেই, আমি একাই কাজ করে আমি নিজের শখ নিজে পূরণ করি, ঠিক আছে? এই জন্য কেউ কমেন্টে ভুলভাল কমেন্ট করবে না, বলবে না বাপের পয়সা উড়াই, বাপের উড়াই, আর তাদের আরও অনেকগুলো বলবে ছাবড়ির মতো কিউট করে রিয়াকশন করে। সত্যি বলতে না, তোমরা সেই সব ভিডিও দেখতে চাও জন্য করি, নাহলে সেই সব ভিডিওই আমার ভিউজ বেশি আছে কেন, আর এইসব ভিডিও ভিউজ আসে না কেন? আগে আমি সবাই যদি আমার প্রথমকার আগেকার ফলোয়ার আছে তারা জানো, আগে আমি তোমার স্ট্যান্ডের ভিডিও করতাম, তারপরে একটু বাইকের শর্ট ভিডিওই বেশি বানাতাম, কিন্তু সেগুলো এত ভিউজ আসতো না। এই জন্যই আমি রিয়াকশান একবার দুবার ছাড়তে যখন বেশি রিয়াকশানের ভিডিও ভিউজ আসছে, এই জন্য সেগুলোই করছি আর কি। তোমরা এমনিই বলো, আমি নিজের এতে কিউট রিয়াকশানই করতে চাই না। আমি তো চাই আমার নিজের শর্ট ভিডিও আমার ভিউস আছে, কিন্তু তোমরা রিয়াকশান ভিডিও দেখতে চাও তোমাদের জন্যই বানাই, আর কিছু না। বলবে না ছাব্বিশ জন মেয়ে দেখতে চাইলে চলে যাও এ করে, এইসব বলবে না উল্টাপাল্টা কমেন্ট। তোমরা দেখতে চাও জন্য তোমরা আগেকার ভিডিও দেখতে পারো, এখনকার ভিডিও দেখতে পারো, এই বিশ্বাস না হচ্ছে, ঠিক আছে? এই জন্য আলতু আলতু কমেন্ট করবে না, কেন আমার কি নিজের মন খারাপ খারাপ লাগে, তোমরা এইভাবে বলো জানে। আর মেয়েদের কথা বলবো, মেয়েদের উপরে কোনো ইন্টারেস্ট নেই আমার, সত্যি বলতে। হ্যাঁ, একটু মানে কথা বললে ঠিক ভালো লাগে, কিন্তু ইন্টারেস্ট নেই। গার্লফ্রেন্ড বানাতেই হবে, এই হচ্ছে 10 আমি এখন টপও চালাচ্ছি, সেভাবে কোনো না। যা কেউ মেসেজ করে কথা বললে আর কিছু না, টাইম পাস, মানে সত্যি বলতে এভাবে 10 লোকের কথা বলে এই করতে হবে সেভাবে কোনো না, এমনি ফ্রেন্ডেরও কথা বললে আর কি। কথা বলতে গেলে অনেক দূর চলে এলাম, 10 কিলোমিটার মতো চলে এলাম কোথায়, মানে তোমার 7 মাইল চলে এসেছি। सात माइल